নমস্কার বন্ধুরা, সকলকে আমার রান্নাঘরে স্বাগত। এটা আমার শাশুড়ির আমলের 50 বছরের পুরনো রান্নাঘর। আমি এখনো পর্যন্ত এইখানেই রান্না করছি। আজকে আমি শুক্তো রান্না করা দেখাবো। শুক্তো রান্না করবার জন্য আমি সমস্ত রকম সবজি কেটে রেখেছি। আর শুক্তো রান্নার যে আসল জিনিসটা সেটা হচ্ছে উচ্ছে। ওটা আমি প্রথমে তেল গরম হয়ে গেছে, ভেজে তুলে রেখে দেবো। তেলটা গরম হয়ে গেছে, উচ্ছেটা আমি ছেড়ে দিলাম। উচ্ছেটা লাল করে ভেজে তুলে রেখে দেবো। বেঙ্গলের একটা ফেমাস রান্না হচ্ছে শুক্তো। শুক্তো বেঙ্গলের যে কোনো অনুষ্ঠান বাড়িতে শুক্তো হচ্ছে মাস্ট। আর শুক্তোতে আমরা যে কোনো রকমের সবজি দিতে পারি। আমি এখানে আমার কাছে যা যা সবজি ছিল সেইগুলোই দিয়েছি। বেগুন, উচ্ছে, মিষ্টি আলু, এমনি আলু, আর ডাঁটা, সজনে ডাঁটা, আর হচ্ছে কুমড়ো, আর ব্যাস এই কটাই সবজি আমার কাছে ছিল, এইগুলোই দিয়েছি। এছাড়া শুক্তোতে ঝিঙে, পটল এইসবও দেওয়া যায়। আমি উচ্ছেটা ভেজে তুলে রাখার পর এবারে বেগুনটাকে ভেজে তুলে রেখে দেবো। কারণ বেগুনটা পুরো প্রথম থেকে শেষ অবধি রান্না করলে পুরো গলে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। এইবারে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে নেবো। আমি কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর এর মধ্যে আমি তেজপাতা, সর্ষে, মেথি আর আদা ফোড়ন দিয়ে দেবো। আদা না দিলে শুক্তোতে শুক্তোর গন্ধটাই আসবে না, ওই জন্য আদা দেওয়াটা মাস্ট। এইবারে বাকি সবজিগুলো আমি ফোড়নটা যখন গন্ধ ছেড়ে যাবে বাকি সবজিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। শুক্তো রান্নাতে বেশি কিছু মশলার দরকার হয় না, খালি নুন, হলুদ, সর্ষে আর পোস্ত বাটা, আর দুধ আর ঘিটা অবশ্যই দিতে হয়। দুধটা বাদশাহী ফ্লেভারের জন্য, আর ঘিটাও তাই। সর্ষে পোস্ত বাটা না দিয়ে অনেক সময় রাঁধুনি বাটা দিয়েও শুক্তো রান্না হয়, তাতেও ফ্লেভার আর টেস্ট অনেক সুন্দর হয়। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। সবজিগুলোর সাথে নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে শুক্তোতে অবশ্যই মিষ্টি দিতে হবে। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। যারা একটু কম মিষ্টি খায় 1 চামচ দিয়ে দেবে। এইবারে আমি শুক্তোর মধ্যে জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো 7 থেকে 8 মিনিট। শুক্তো সিদ্ধ হয়ে গেছে। এবারে বাকি যে সবজিগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে এবারে মিশিয়ে দেবো। এগুলো মিশিয়ে নিয়ে 1 মিনিট ফুটতে দেবো। সমস্ত সবজিগুলো ভালো করে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। সর্ষে পোস্ত সবজির সাথে দিয়ে দেওয়ার পর এটাকে আমি 2 মিনিট ফুটতে দেবো। এরপরে আমি আধ কাপের একটু বেশি এর মধ্যে দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে দেওয়ার পরেও এটাকে আমি 2 থেকে 3 মিনিট
ফুটাতে দেব, যাতে সমস্ত সবজির মধ্যে এই মশলা আর দুধটা ভালো করে অ্যাবজর্ব করে যায়। এইবারে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে দেওয়ার পর শুক্তোটা হয়ে গেছে আমার শুক্তো, আমি শুক্তো নামিয়ে নেব। অপূর্ব গন্ধ ছেড়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।